হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব কি করে এক্সেলে আমরা ফিল্টার ফাংশন ইউজ করে ডেটাকে ফিল্টার করব। সো আমি আজকে তোমাদের সামনে এমপ্লয়ি একটা টেবিল নিয়ে এসেছি, যেখানে দেখা যাচ্ছে যে এমপ্লয়ি আইডি আছে, এমপ্লয়ি নাম আছে, ডিপার্টমেন্ট, সিটি, জেন্ডার, জয়নিং ডেট, স্যালারি, এক্সপিরিয়েন্স, এমপ্লয়িজের পারফরমেন্স অ্যান্ড স্ট্যাটাস আছে। ঠিক আছে, এবার ফার্স্ট আমরা জানবো যে কিভাবে আমরা ফিল্টার করব। ফিল্টার মানে এখানে দেখা যাচ্ছে যে এমপ্লয়িরা ডিফারেন্ট ডিপার্টমেন্টে কাজ করছে, কেউ সেলসে আছে, কেউ এইচআরে আছে, কেউ ফিন্যান্সে আছে, তাই তো। এখন যদি তোমাকে বলা হয় কি আইটি ডিপার্টমেন্টে যারা কাজ করছে তাদের ডেটা দেখাও, বা তাদের ডেটাটা শুধু চাই, বাকি সেলস বা এইচআর বা ফিনান্স আদার্স যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোর ডেটা কিছু চাই না, শুধু আইটি ডিপার্টমেন্ট চাই। তো আমরা কি করে সেটা বের করব? অনলি আইটি ডিপার্টমেন্টের ডেটা। তো ফার্স্টে কি হবে যে রো আছে, এই যে হেডিং আছে ডেটার, তো যে কোনো একটা সেলে কার্সার রেখে আমরা চলে যাব ডেটা ট্যাবে, অ্যান্ড ওখানে দেখা যাচ্ছে সর্ট অ্যান্ড ফিল্টার গ্রুপে ফিল্টার অপশন। তো যখনই আমরা এখানে ক্লিক করব, যে হোয়াইট কালারের যে বক্স উইথ অ্যারো আসছে, মানে বোঝা যাচ্ছে আমার ডেটাতে ফিল্টার অ্যাপ্লাই হয়ে গেছে, এখন আমি ফিল্টার করতে পারি। তো ডিপার্টমেন্টে গিয়ে আমি এখান থেকে সব কিছু সরিয়ে শুধু আইটিকে ক্লিক করব অ্যান্ড ওকে করব। তাহলে দেখো, এত বড় ডেটা থেকে শুধু অনলি আইটি ডিপার্টমেন্টের ডেটা আমরা ফিল্টার করে দেখতে পাচ্ছি, কি কোন এমপ্লয়িরা কাজ করছে, কোন সিটি থেকে বিলং করছে, তাদের জেন্ডার কি, অ্যান্ড এভরিথিং। তো এইভাবে আমরা ফিল্টার ফাংশন লাগাতে পারি এবং আমাদের ডেটাকে ফিল্টার করতে পারি। এবার আমি কিছু প্র্যাকটিক্যাল কোশ্চেন নিয়ে আজকে সলভ করে দেখাবো, যাতে তোমাদের আরও কনসেপ্টটা ক্লিয়ার হয়। তো ফার্স্ট কোশ্চেন দেখে নিচ্ছি কি আছে। ফার্স্ট হচ্ছে, শোজ অনলি দ্য এমপ্লয়িজ ফ্রম কলকাতা। যারা কলকাতা থেকে বিলং করছে শুধু সেই এমপ্লয়িজকে দেখতে চাই। তাহলে আবার যেভাবে দেখালাম, এখানে গিয়ে ফিল্টার অপশানে ক্লিক করছি, ঠিক আছে। আর এটার শর্টকাট, আগার তুমি ফিল্টার লাগাতে চাইছো শর্টকাট ওয়েতে, তার শর্টকাট ইজ কন্ট্রোল বাটন প্রেস করে তার সাথে শিফট বাটন প্রেস করবে, প্লাস এল প্রেস করবে। তো এটা হয়ে যাবে তোমার শর্টকাট, আর এটা প্রেস করলে আমরা ডেটাকে ফিল্টার করতে পারবো, ফিল্টার অ্যাপ্লাই হয়ে যাবে। তো শর্টকাট ইজ কন্ট্রোল প্লাস শিফট প্লাস এল, এই তিনটে বাটন একসাথে আমি যদি প্রেস করি তাহলে এই ফিল্টারগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেনে চলে যাই, যে ছিল কলকাতা সিটি থেকে যারা বিলং করছে। তাহলে আমাকে ফার্স্ট কোথায় যেতে হবে? সিটিতে যেতে হবে। এখানে গিয়ে আমি কি করব? ডিফারেন্ট সিটি দেখতে পাচ্ছি, আমি সব কিছুকে সরিয়ে দিয়ে আমি শুধু কলকাতা সিলেক্ট করব অ্যান্ড ওকে। তাহলে কলকাতা সিটিতে যারা বিলং করছে আমি দেখতে পেলাম। এখন আমি যদি কন্ট্রোল জেড করি তাহলে ফিল্টারটা আবার সরে যাবে, ঠিক আছে। ফিল্টার কিন্তু আবার চলে গিয়ে পুরো ডেটা দেখা যাচ্ছে। নেক্সট কোশ্চেন কি, অনলি দ্য এমপ্লয় হু ওয়ার্কস ইন আইটি ডিপার্টমেন্ট। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো কিভাবে করব। তাহলে ডিপার্টমেন্টে যাব, এখন আমি এটাই করে দেখিয়েছিলাম, আবার করে দেখাচ্ছি। আইটি ক্লিক করব আর ওকে করব। তাহলে আইটি ডিপার্টমেন্টের ডেটা দেখতে পাচ্ছি। এই ডেটাটাকে যদি তোমাকে কাউকে দিতে হয় তাহলে তুমি সিম্পলি এখান থেকে কি করবে, সিলেক্ট করে কপি করে যেখানে তুমি নতুন ফ্রেশ শিট বা নতুন এক্সেল ওপেন করে পেস্ট করে দাও। ডেটাটা জাস্ট আইটির ডেটা এসে গেছে, এবার তুমি শেয়ার করতে পারো এই ডেটাটাকে। ওকে, ঠিক আছে। আমি ফিল্টার আবার এখান থেকে কি করে পুরো ফিল্টারটাই সরিয়ে দেব, ডেটা ট্যাবে গিয়ে ফিল্টারে ক্লিক করলে ফিল্টার চলে যাবে। ঠিক আছে, আবার ফিল্টার কি করে অ্যাপ্লাই করছি, এখানে গিয়ে ডেটা ট্যাবে ফিল্টার অপশানে ক্লিক করলাম। থার্ড কোশ্চেন কি আছে, ফাইন্ড অল ফিমেল এমপ্লয়িজ। কি করে করব? যেখানে আমাদের জেন্ডার আছে সেখানে মেল ফিমেল দেখা যাচ্ছে, তো আমি সরিয়ে অনলি ফিমেল, ওকে। তো অল ফিমেল এমপ্লয়িজ পেলাম, আবার কন্ট্রোল জেড করছি, তো আবার পুরনো ডেটা আসছে। এবার
অনলি অ্যাক্টিভ এমপ্লয়ি, আমি প্রত্যেকটা কলামে গিয়ে গিয়ে আমি করে করে দেখাচ্ছি। অ্যাক্টিভ আমি কোথায় পাবো? দেখো স্টেটাসে দেখা যাচ্ছে অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ। এখানে ক্লিক করলে কি কি অপশন আছে তুমি দেখতে পাবে। হ্যাঁ, দু রকম আছে, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। অনলি অ্যাক্টিভ, সো ক্লিক অন অ্যাক্টিভ অ্যান্ড ওকে। অনলি অ্যাক্টিভ ডেটা, আমি কিন্তু এই সব এমপ্লয়িরা সবাই অ্যাক্টিভ আছে। ঠিক আছে, কন্ট্রোল জেড করে আবার পুরনো ডেটায় গেলাম। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন ইজ ফাইন্ড এমপ্লয়ি নেম প্রিয়া। আচ্ছা, এখন দেখো আমি কি করে করব, নাম তো অনেক আছে, এবার এখানে সরিয়ে আমি যদি প্রিয়াকে খুঁজি অনেক নামের মধ্যে তো সময় লাগবে। তার থেকে আমি কি করব, শর্টকাট হচ্ছে এই সার্চ যে বক্সটা আছে এখানে প্রিয়া লিখে দাও। পিআর, দেখো পিআর লিখতেই আমি দেখতে পাচ্ছি শুধু প্রিয়া দেখাচ্ছে, এটাকে ওকে। তো আমরা দেখলাম সার্চ বক্স থেকে আমরা কি করে ফিল্টার করতে পারছি। তো প্রিয়া দাস একজনই এমপ্লয়ি আছে, সিটি কলকাতা থেকে বিলং করছে। ওকে, আবার কন্ট্রোল জেড করে পুরনো ডেটা আনছি। নেক্সট কোশ্চেন ইজ অনলি আইটি এমপ্লয়িকে দেখাও যারা নয়ডা থেকে বিলং করে। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমি কি করব, আইটি ডেটা নেব। তাহলে আমি যদি আবার সার্চ থেকে দেখাই তাহলে আইটি লিখলে আমার পুরো আইটি ডেটা আসছে। ওকে, এখন সিটিতে আমি সব সরিয়ে নয়ডা নিয়ে নিচ্ছি। তো এটাকে বলছে মাল্টি লেভেল ফিল্টারিং বা মাল্টিপল ফিল্টারিং। ঠিক আছে, আমি একটা কলামে আইটি নিয়েছি আর একটা কলাম থেকে নয়ডা নিয়েছি। ওকে, নেক্সট ফিমেল এমপ্লয়ি ওয়ার্কিং ইন কলকাতা। ঠিক আছে, সেম টাইপের কোশ্চেন, ফিমেল এমপ্লয়ি ওয়ার্কিং ইন কলকাতা। তো আমি ফিমেল নেব আগে। ওকে, অ্যান্ড কলকাতা কোথায় পাওয়া যাবে? সিটিতে। তো এখানে যদি আমি সার্চে লিখি কে, বাস কলকাতা এসে গেছে। ওকে, সো এই এই এমপ্লয়িরা হচ্ছে ফিমেল এমপ্লয়ি হুজ আর ওয়ার্কিং ইন কলকাতা। ওকে, দে আর ওয়ার্কিং ইন কলকাতা। নেক্সট, find active employee whose performance is excellent. Okay, active employee whose performance is excellent. So status এ গিয়ে আমি first active নেব। ওকে, and then performance column এ গিয়ে আমি excellent চুজ করব। ওকে, তো এরা হচ্ছে অ্যাক্টিভ এমপ্লয়ি যাদের পারফরমেন্স এক্সিলেন্ট, তাদের নাম হচ্ছে এই, আর তারা এই ডিপার্টমেন্ট থেকে বিলং করছে। আমি কন্ট্রোল জেড, আবার কন্ট্রোল জেড, কেন কি দুটো ফিল্টার অ্যাপ্লাই, দুবার ফিল্টার অ্যাপ্লাই করেছিলাম তো দুবার কন্ট্রোল জেড করেছি, মানে আমি পুরো ডেটা পাচ্ছি। তাও যদি তুমি শিওর না থাকো কি আমার এখানে পুরো ডেটা আসছে কিনা, তাহলে পুরো ফিল্টারটাই সরিয়ে দাও, তাহলে পুরো ডেটা দেখতে পাওয়া যাবে। এগেইন আমি ফিল্টার অ্যাপ্লাই করছি। ওকে, নেক্সট লাস্ট কোশ্চেন, সেলস এমপ্লয়ি দেখাতে হবে হুজ স্যালারি ইজ মোর দ্যান 37,000। ঠিক আছে, তো ফার্স্ট ডিপার্টমেন্ট থেকে আমি সেলস নেব, তো আমি এস লিখি, এসে গেল সেলস। ওকে, আর যাদের স্যালারি 37,000-এর উপরে, তাহলে দেখা যাচ্ছে এই অ্যামাউন্টের স্যালারি আছে যেটা 37,000-এর উপরে আমি একটাই দেখতে পাচ্ছি। তো এটাকে পুরো ডি সিলেক্ট করে আমি একটা সিলেক্ট করেও দেখতে পারি। আদারওয়াইজ আমি কি করব, এখানে আর একটা অপশন আছে নাম্বার ফিল্টারে গিয়ে যদি তুমি গ্রেটার দেন যাও অ্যান্ড এখানে লেখো গ্রেটার দেন 37,000, তো এখানে কি দেবে, 37,000-এর উপরে যে নাম্বারগুলো পাবে অনলি সেটাই দেখাবে। তো দেখো 39,000-এর ডেটাটা এসে গেছে। তো আমরা আজকে ডিফারেন্ট ফিল্টার, মাল্টিপল ফিল্টার কি করে অ্যাপ্লাই করব এটা দেখলাম আজকের ভিডিওতে। নেক্সট ভিডিওতে ফিল্টারের উপরে আমি আরও কনসেপ্ট নিয়ে আসব। আচ্ছা, আর আমি যে ডেটাটা ইউজ করছি সেটা যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমি কিছু হোমওয়ার্ক শেয়ার করব, সেগুলো তোমরা প্লিজ করে আমার কমেন্ট বক্সে রিপ্লাই করো ডান লিখে, বা হোমওয়ার্কের আনসারগুলো দিতে পারো, বা হয়ে গেলে ডান লিখলেও আমি বুঝতে পারবো যে তোমরা প্র্যাকটিস করছো, এবং আমি অবশ্যই তোমাদের কমেন্টসে রিপ্লাই করব। ওকে, আজকের মতো টাটা, বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ।